আচ্ছা শোনো, আজকে আমি তোমাদের একটা মজার গল্প শোনাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওর গল্পটি অনেক মজা পাবে। এজন্য পুরো ভিডিওটা দেখবা, কোনো প্রকার কেটে কিংবা স্কিপ না করে। আশা করি আজকের গল্পটি অনেক ভালো লাগবে। এটি হচ্ছে একটি কল্পকাহিনীর মতো, যেটা আগের যুগে আমাদের দাদা দাদি বা নানানে শোনাতো। আজকে আমি সেরকম একটা মজার গল্প নিয়ে তোমাদের সাথে এসেছি। এটা হচ্ছে বল্টু ও তার গাধার গল্প। এটি অনেকটাই একটা আগের যুগের প্রায় 90 দশকের গল্পের মতো। একবার বল্টু মিয়া বাজারে গিয়ে একটি গাধা কিনল। গাধাটা দেখতে বেশ হৃষ্টপুষ্ট হলেও তার একটা অদ্ভুত স্বভাব ছিল। সে মাঝে মধ্যে মূর্তির মতো করে দাঁড়িয়ে থাকতো। গাধাটা কিছুতেই তাকে এক পা ও নাড়াতে নাড়ানো যেত না, একটা পাও নাড়ানো যেত না। একদিন বল্টু তার গাধার পিঠে চড়ে বস্তা নিয়ে শহরে যাচ্ছিল। মাঝপথে গাধাটা যথারীতি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ল। বল্টু অনেক ঠেলাঠেলি করলো, গালি দিল, শালা গাধা, কান ধরে টানবো, যা যা। কিন্তু গাধা কিন্তু কোনো রকমই নড়তেছে না। এমন করে কান ধরে টানলো, কিন্তু গাধা নড়ে চড়ে কিছুই করে না। ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল এক এলাকার এক পশু চিকিৎসক। বল্টু থামতে বলল। তিনি বলেন, কি ব্যাপার বল্টু ভাই, গাধার কি ধর্মঘট ঘটেছে নাকি? গাধা যাচ্ছে না কেন? সে কি প্রতিজ্ঞা করছে সে আর যাবে না? বল্টু কাঁচুমুচু হয়ে বলল, ডাক্তার সাহেব, কি আর বলবো, এই গাধার বেমো আমিও ধরতে পারতেছি না, মানে রোগটা আমিও ধরতে পারতেছি না। একে একটু চলন্ত করার ব্যবস্থা করুন তো, সে যেন যেতে পারে। ডাক্তার সাহেব হেসে বলল, ব্যাগ থেকে একটা নীল রঙের কলম বের করলো, তারপর টুপ করে গাধার লেজের নিচে খানিকটা লাগিয়ে দিল। গাধা প্রথমে বিকট চিৎকার দিল, তারপর চোখের পলকে এমন দৌড় শুরু করলো যে ধুলোয় আশপাশ অন্ধকার হয়ে গেল। গাধা ভাবলো এটা মনে হয় একটা ইঞ্জেকশন, এজন্য সে ভয়ে দৌড় মারছে কলমের লিপের গুতা পেয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে গাধাটা দিগন্তের উপরে হারিয়ে গেল। বল্টু তো হা করে তাকিয়ে আছে। বল্টু হ্যাঁ আত্মনাদ করে বলল, ডাক্তার সাহেব, গাধা তো আমার চালের বস্তা নিয়ে উধাও হয়ে গেল। আমি এখন কি করব, তাকে ধরবো কি করে? ডাক্তার সাহেব নির্বিকার আঙ্গিতে আবার সেই মলমের কৌটাটা বের করে বলল, চিন্তা করবেন না, আপনি একটু উপুর হয়ে দাঁড়ান, আপনার উপর মলমটা লাগিয়ে দেই, গ্যারান্টি দিচ্ছি পরের আপনিও গাধার মতো দৌড় মারবেন এবং গাধাটাকে ধরতে পারবেন। বল্টু তখন গাধার চেয়েও দৌড়ে দৌড়াইতে এবং চিৎকার করে বলল, থাক ডাক্তার সাহেব থাক, আমার গাধার দরকার নাই, আমি এমনিতেই বুঝতে পারছি মলমটার পাওয়ার কত। বন্ধুরা, গল্পটি তোমার কেমন লাগলো? আপনার প্রিয় কোনো কমেডি চরিত্র আছে কিনা যাকে আপনি গল্পটির সাথে সাজাতে পারেন, এবং কে আছে আপনার কোন বন্ধু এরকম করে তাকে আপনি মেনশন করে দেন, আর আপনার কমেন্টে আপনি জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন আর আপনার নামটা কি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।